সমস্ত উপাদান নিয়ে তিনি পরাক্রমশালী, সর্বশক্তিমান এবং সর্বজ্ঞানী। এখন দেখুন, মানুষ নিজেকে কিছু প্রশ্ন করতে পারে। এমনকি আপনি সব মানুষের মধ্যেই একটি প্রশ্ন খুঁজে পাবেন, তা হল কেন আমি এখানে, এর কারণই বা কি, আমার বেঁচে থাকার উদ্দেশ্য কি, কেন আমি এই পৃথিবীতে এলাম। আসলেই কি অদ্ভুত প্রশ্ন, খুবই অদ্ভুত প্রশ্ন। ধরুন আপনাকে আমি জিজ্ঞেস করলাম, আপনার এই চোখ কি, কেন, এটি কেন দেয়া হয়েছে? হ্যাঁ, দেখার জন্য, ধন্যবাদ। ঠিক আছে, চোখ দেখার জন্য। তাহলে নাক কিসের জন্য? ঘ্রাণ নেবার জন্য। ঠিক আছে। আর জুতো, জুতো কেন ব্যবহার করেন? হ্যাঁ, এটা কি কাজে আসে? এটা আপনার পাকে রক্ষা করে, আপনার পাকে রক্ষা করে। একটু ভেবে দেখুন, দেহের প্রত্যেকটি অঙ্গের একটি উদ্দেশ্য রয়েছে। আপনার জুতো পরার উদ্দেশ্য রয়েছে, আপনার ঘড়িটির উদ্দেশ্য রয়েছে, আপনার চশমা পরার উদ্দেশ্য রয়েছে। যদি আপনি সৃষ্টি জগৎ নিয়ে ভাবেন, আপনি দেখবেন প্রত্যেকটি প্রাণীর একটি উদ্দেশ্য আছে এবং এদের সৃষ্টির নির্দিষ্ট স্থান রয়েছে। সূর্যের একটি উদ্দেশ্য আছে, চন্দ্রের একটি উদ্দেশ্য আছে, তারকারাজি, এভাবে যা কিছু রয়েছে সবারই একটি উদ্দেশ্য রয়েছে। আমরা এজন্য মোটেই দ্বিধাগ্রস্ত নই। তারপরও মানব জাতির প্রশ্ন, আমার উদ্দেশ্যটা কি, কেন আমি এখানে? আমি জানি চোখ কেন দেয়া হয়েছে, আমার নাক কেন দেয়া হয়েছে, আমার জুতো কেন পরছি, কিন্তু আমি জানি না আমি কেন এসেছি। আমি নিজেই আমার জীবনের উদ্দেশ্য জানি না। তাই মানব জাতি কিভাবে শান্তি অনুভব করবে যখন সে জানে তার জুতো পরার উদ্দেশ্য আছে, তার চশমা পরার উদ্দেশ্য আছে? হ্যাঁ, আমার চোখ থাকার উদ্দেশ্য আছে, কিন্তু আমি আমার বেঁচে থাকার উদ্দেশ্য জানি না। আমরা কি সুখী হব? আমি মনে করি এ অবস্থায় মানুষ কখনোই সুখী হতে পারে না। মানুষ নিজেকে খুবই মূল্যহীন ভাববে, একটা কলমের চেয়েও বেশি, কারণ কলমটির মূল্য আছে, এটির একটি উদ্দেশ্য রয়েছে, কিন্তু আমি জানি না আমি কেন এসেছি। এখন যদি আপনি আমাদের জীবনের উদ্দেশ্য জানতে চান, আমাদের বেঁচে থাকার কারণ জানতে চান, তাহলে কোত্থেকে আমরা সেই জ্ঞান অর্জন করব, কোত্থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করব? আমরা দার্শনিকদের মতো ভাবতে থাকব, ভাববো 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 আর ভাববো। কিন্তু আপনি দর্শন পড়লে বুঝতে পারবেন প্রত্যেকটি দার্শনিক এসেছেন ভিন্ন মতবাদ নিয়ে। প্রত্যেকটি দার্শনিকের রয়েছে ভিন্ন মতবাদ। যার কথাই বলুন, এরিস্টটল, প্লেটো, ডেইকন বা সে যেই হোক, তারা প্রত্যেকেই ভিন্ন মতবাদ দিয়েছে জীবনের উদ্দেশ্য সম্পর্কে। এমনকি তাদের মধ্যে কেউ এমনও বলেছেন যে জীবনের কোনো উদ্দেশ্যই নেই। এখন যদি আপনি আমাদের জীবনের উদ্দেশ্য জানতে চান, আমাদের বেঁচে থাকার কারণ জানতে চান, তাহলে কোত্থেকে আমরা সেই জ্ঞান অর্জন করব, কোত্থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করব? আমরা দার্শনিকদের মতো ভাবতে থাকব, ভাববো 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 আর ভাববো। কিন্তু আপনি দর্শন পড়লে বুঝতে পারবেন প্রত্যেকটি দার্শনিক এসেছেন ভিন্ন মতবাদ নিয়ে। প্রত্যেকটি দার্শনিকের রয়েছে ভিন্ন মতবাদ। যার কথাই বলুন, এরিস্টটল, প্লেটো, ডেইকন বা সে যেই হোক, তারা প্রত্যেকেই ভিন্ন মতবাদ দিয়েছে জীবনের উদ্দেশ্য সম্পর্কে। এমনকি তাদের মধ্যে কেউ এমনও বলেছেন যে জীবনের কোনো উদ্দেশ্যই নেই। বিজ্ঞান এ প্রশ্নের জবাব দিতে পারেনি। কোথায় আমরা এ প্রশ্নের সঠিক উত্তর পাব? এ প্রশ্নের সঠিক উত্তর একমাত্র তিনি দিতে পারেন যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি সমগ্র মানবজাতি সৃষ্টি করেছেন, যিনি আমাদের বানিয়েছেন। তিনি জানেন এ প্রশ্নের উত্তর। কেন তিনি আমাদের সৃষ্টি করেছেন, কেন আমরা এখানে, আমাদের জীবনের উদ্দেশ্য কি, কেন জীবনের এত আয়োজন। একটু ভেবে দেখুন, সেই উত্তরটি আপনাকে সন্তুষ্ট করবে 100%। যে উত্তরটি আপনি পাবেন আপনার স্রষ্টার কাছে যখন তিনি নিজেই বলবেন এ কারণেই আপনাকে সৃষ্টি করা হয়েছে। এছাড়া অন্য কোনো উত্তর আপনার মনকে সন্তুষ্ট করবে না। তাই আপনি যদি জানতে চান জীবনের উদ্দেশ্য কি, তবে আপনার জ্ঞান অর্জন করতে হবে স্রষ্টা হতে।
আমাদের সেই জ্ঞান অর্জন করতে হবে যে আমরা পাবো স্রষ্টার কাছ থেকে। তো কিভাবে আমরা সেই জ্ঞান পাবো, আমরা কি করব, কোথায় পাবো সেই জ্ঞান? এখন লোকজন আমাকে নানা পরামর্শ দেবেন। হতে পারে স্রষ্টা কিছু বই কোথাও ফেলে রেখেছেন, তাতে সমস্ত জ্ঞান রয়েছে। হ্যাঁ, হতে পারে স্রষ্টা প্রত্যেকটি ব্যক্তিকে তার জ্ঞান শিক্ষা দিলেন। একটুখানি ভাবলেই আপনারা বুঝতে পারবেন যে এ দুটো ধারণার মধ্যেই অনেক অসুবিধা রয়েছে। উদাহরণস্বরূপ, আপনার একটি বই আছে। এই বইটিতে যদি সত্যিকার অর্থে জীবনের সবকিছুই লিপিবদ্ধ থাকে তবে এটা একটা বিশাল বই হবে। যখন আমি এই মোবাইল ফোনটি কিনলাম, মোবাইল ফোনটির বক্সের ভেতরে মোবাইল ফোনটির সাথে গুরুত্বপূর্ণ আরেকটি জিনিস পেলাম। আমি কিন্তু মোবাইল টেকনোলজি সম্পর্কে অতটা ভালো বুঝি না। আচ্ছা, মোবাইল ফোনটির সাথে যে জরুরি জিনিসটি ছিল সেটা কি ছিল কেউ বলতে পারবেন? ব্যবহার নির্দেশিকা। হ্যাঁ, বিশ্বাস করুন, ওটা ছিল বিস্তারিত নির্দেশিকা এবং এই প্যাডের চাইতে অনেক মোটা একটি পুস্তিকা। মানব জাতির ক্ষেত্রে ভাবুন, আমরা মোবাইল ফোনের চেয়েও অনেক বেশি জটিল। আমাদের ব্যবহার নির্দেশিকা সম্পর্কে ভাবুন। আমরা যদি আমাদের জীবনের উদ্দেশ্যই না জানি, বেঁচে থাকবো কি ভেবে? কি করে আমাদের সৃষ্টির উদ্দেশ্যকে সফল করব? আমাদের তার নির্দেশনা প্রয়োজন যিনি আমাদের সৃষ্টি করেছেন। আমার ফোনটি তৈরি করেছে নোকিয়া। আমার সনির নির্দেশিকা প্রয়োজন নেই, আমার প্যানাসোনিকের প্রয়োজন নেই, আমার নির্দেশিকা প্রয়োজন নোকিয়া। ঠিক আছে? মানব জাতির জন্য কি নির্দেশনা প্রয়োজন মার্কস অথবা লেনিনের? হ্যাঁ, নাকি তাদের কোনো মানুষের নির্দেশনা প্রয়োজন যারা বলবে এভাবে চলুন ওভাবে চলুন? না, তারা আমাদের তৈরি করেনি। কেন আমরা তাদের নির্দেশনা মানব? তাদের নিজেদেরই নির্দেশনার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, ওদের নিজেদেরকেই সঠিক পথ দেখানো দরকার। আমরা মানব জাতি, আমরা নির্দেশনা চাই আমাদের স্রষ্টার কাছ থেকে, যা চেতনা তৈরি করে। আপনারা জানেন, যখন আপনি একটি মোবাইল ফোন কিনবেন, মোবাইল ফোন কোম্পানি আপনার কাছে একজন ব্যক্তিগত উপদেষ্টা পাঠাবেন যিনি শেখাবেন কিভাবে এটা ব্যবহার করতে হয়। ওটাকে কি বলা হয়? হ্যাঁ, উন্নত সেবা। হ্যাঁ, এই লোকটিকে কিছুটা অন্যরকম ভাবতে পারেন, কিন্তু এই ফোনটির ব্যাপারে সে নিয়োজিত নির্দেশিকা দিয়ে দেওয়ার পরও লোকটি আপনার সেবায় রয়েছে। তারা এই লোকটিকে পাঠিয়েছে মোবাইলটির ব্যবহার আপনাকে জানাতে। যতক্ষণ আপনি না বুঝবেন সে আপনাকে বুঝিয়েই যাবে। এটাই উচিত। হ্যাঁ, আপনিও তা জানেন, এটা ভালো। তাই ভাবুন, এটা কি আশ্চর্য কিছু? মহান সৃষ্টিকর্তা আল্লাহ, যিনি শুধু আমাদের নয় সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা, তিনি মানব জাতির জন্য বিভিন্ন সময় নির্দেশনা গ্রন্থ পাঠিয়েছেন। আর সর্বশেষ গ্রন্থ পাঠিয়েছেন কোরআন, এবং কোরআনের সাথে এর বাস্তবিক প্রয়োগের জন্য কিভাবে কোরআন অনুসরণ করতে হবে তা বোঝানোর জন্য পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আল্লাহ আমাদের নির্দেশনা গ্রন্থ দিয়েছেন এবং তিনি আমাদের রাসূল পাঠিয়েছেন বাস্তবিক শিক্ষা দেওয়ার জন্য যে কিভাবে আমরা এই নির্দেশনা মেনে চলব। এবং যখন আপনি কোরআন জানবেন, যখন কোরআন পড়বেন, তখন একটা বিস্ময়কর ব্যাপার ঘটে। আপনার হৃদয়ে সুখ অনুভব করবেন এবং আপনার বিশ্বাস তৈরি হবে যে এটা আল্লাহর বাণী। অন্যান্য বইয়ের মতো আমি অনেক বই পড়েছি। মূলত মুসলমান হওয়ার পূর্বে আমি বিভিন্ন ধর্মের বই পড়েছি এবং আমি বিভিন্ন ধর্ম সম্পর্কে জেনেছি। আমার মনে পড়ে একটি ধর্মগ্রন্থে বলা হচ্ছে এই পৃথিবী রয়েছে একটি হাতির উপর। হাতিটি দাঁড়িয়ে আছে কচ্ছপের উপর এবং কচ্ছপটি সমুদ্রে সাঁতার কাটছে। হ্যাঁ, একটি ধর্মগ্রন্থে এ কথাই বলা হচ্ছে। এটা কি স্রষ্টার বাণী হতে পারে যিনি পৃথিবী সৃষ্টি করেছেন? এটা সেই ধরনের কথা যখন কেউ তার বাচ্চাকে শোনানোর জন্য রূপকথার গল্প তৈরি করে। অথবা সেরকম যখন আমি স্কুলে গ্রিক এবং ল্যাটিন পড়ছিলাম, আমাদের প্রাচীন গ্রিক এবং ল্যাটিন অধ্যয়ন করতে হতো, তখন আমরা পড়েছিলাম প্রাচীন গ্রিসের দেবতাদের গল্প। সেখানে প্রাচীন গ্রিস দেবতাদের একটি গল্পে বলা হচ্ছে যে একজন দেবী তার বাচ্চাকে স্তন্যপান করাচ্ছিলেন, শিশু দেবতা, এবং বাচ্চাটি